চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুতের কার্যক্রম নিয়ে শিক্ষা বোর্ডগুলো ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যেই সকল পরীক্ষকরা তাদের পরীক্ষার সৃজনশীল খাতা দেখে নম্বর প্রদান করে সেগুলো বোর্ডে পৌঁছে দিয়েছেন। এগুলো বোর্ড কর্তৃপক্ষ এখন সিরিয়াল বাই সিরিয়াল রেজাল্ট প্রস্তুত করে অনলাইনে সাবমিট করবেন। শিক্ষকদের হাতে এখন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষার নম্বরগুলো রয়েছে, এগুলো এখনও বোর্ডে পৌঁছানো হয়নি। এগুলো পৌঁছে দিলেই শিক্ষকদের কাজ শেষ। তখন শিক্ষা বোর্ড থেকে তোমাদের নম্বর যোগ করে রেজাল্ট প্রস্তুত করবেন। আমি তোমাদের রেজাল্ট নিয়ে কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানতে পারি যে এবার রেজাল্ট তুলনামূলক ভালো হবে। অনেক শিক্ষার্থী খুব ভালো লিখেছে। দু একজন শিক্ষার্থী এর মধ্যে থাকবে যাদের পড়ালেখায় অমনোযোগী, সময় মতো তারা পড়াশোনা করে না, এদের রেজাল্ট বরাবরই খারাপ হয়। একজন শিক্ষকের সঙ্গে কথা হয় যিনি বাংলা খাতা নিরীক্ষণ করেন। তিনি বলেন যে অধিকাংশ শিক্ষার্থী ভালো মার্ক পেয়েছে, তাদের রেজাল্ট ভালো হবে আশা করি। কিন্তু দু একজন পরীক্ষার্থী ছিল যারা খুব একটা ভালো লিখতে পারেনি, যাদের শত চেষ্টা করেও পাস মার্ক দেওয়া সম্ভব হয়নি। এছাড়াও ইংরেজি খাতা দেখে এমন শিক্ষকের সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও বলেছেন যে শিক্ষার্থীরা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছে, এখানে পাস ভালোই থাকবে। শিক্ষকের আরও বলেন যে সবসময় আমরা পজিটিভলি খাতায় মার্ক দিয়ে থাকি, কারণ একটা শিক্ষার্থী অনেক পরিশ্রম করে পড়াশোনা করে, হয়তো সে শিক্ষার্থী ভালো পরীক্ষার হলে ভালো লিখতে পারেনি। তাই আমরা যখন খাতা দেখি তখন অবশ্যই পজিটিভলি খাতা দেখি। যখন দেখি যে কোনো শিক্ষার্থী 2-1 মার্কের জন্য তার ফেল আসছে বা এ প্লাস ছুটে যাচ্ছে, সে জায়গাতে আমরা সাধ্যমতন চেষ্টা করি যে কোনো প্রশ্নের উত্তরে 2-1 মার্ক যোগ করা যায় কি না, সেভাবে আমরা খাতা দেখি এবং খাতা মূল্যায়ন করি। আর ওএমআরটা এটা সম্পূর্ণ কম্পিউটার মেশিনে দেখে, এখানে 2-1 মার্ক যোগ করার কোনোই সুযোগ থাকে না। শিক্ষার্থী যতটা সঠিক প্রশ্নের উত্তর দিবে তত মার্কই পাবে, এটা শিক্ষকদের হাতে কোনো কিছুই করার থাকে না। তাদের কিছু আইনি বাধ্যবাধকতার কারণে আমাকে সম্পূর্ণ কথাগুলো খুলে বলেন নাই স্যার। যতটুকু আমি জানতে পেরেছি যে তোমাদের রেজাল্ট এবার ভালো হবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী প্রায় লক্ষাধিক কম ছিল। এর সাথে সাথে অনেক শিক্ষার্থী এক্সপেলড এবং অনেক শিক্ষার্থী অনুপস্থিত থাকার কারণে এবার পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম হয়। কিন্তু যেগুলো শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছে তাদের সকলের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনাটাই রয়েছে বলে শিক্ষক জানিয়েছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর মাসখানেক পরে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।